বিসমিল্লাহির রহমানির রহিম। মিরাজ, সেই রাতে কি এমন ঘটেছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? যদি এই ঘটনাটি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের টিভি অফ আকিরাতের সাথেই থাকতে হবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একটি রাত, একটি সফর, যে সফর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই রাতেই আল্লাহ তাআলা ডেকে নিয়েছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দরবারে, নিজ কুদরতের মাধ্যমে। এটা ছিল মিরাজের রাত, একটি অলৌকিক একান্ত রহস্যময় রাত, যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আসমান, জান্নাত, ফেরেশতা, নবীগণ এবং পেয়েছেন নামাজের উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মক্কার নিজের ঘরে। হঠাৎই তার ঘরের ছাদ বিদীর্ণ হয়ে গেল। নাজিল হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক বিদীর্ণ করলেন, জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। তারপর একটি সোনার পাত্রে হিকমা ও ঈমান ঢেলে তার নবীজির বুকে ঢেলে দিলেন। এরপর শুরু হলো আকাশমুখী সেই মহাসফর। প্রথম আসমান, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা পান আদম আলাইহিস সালামের। তিনি বললেন, স্বাগতম হে সৎ নবী ও সৎ সন্তান। তার ডানে পাশে ছিলেন জান্নাতের অধিবাসী, বাম পাশে ছিলেন জাহান্নামের লোকেরা। ডান দিকে তাকিয়ে তিনি হাসতেন, বাম দিকে তাকিয়ে কাঁদতেন। দ্বিতীয় আসমান, ইদ্রিস আলাইহিস সালাম, স্বাগতম হে ভাই, হে সৎ নবী। তৃতীয় আসমানে যখন যান তখন ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে তার দেখা হয়। এভাবে তিনি যখন চতুর্থ আসমানে যান তখন হারুন আলাইহিসসালামের সাথে তার দেখা হয়। তারপর পঞ্চম আসমানে গিয়ে মুসা আলাইহিসসালামের সাথে তার দেখা হন, যিনি নবীজিকে পরে বারবার বলেছিলেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ষষ্ঠ আসমান, ইব্রাহিম আলাইহিসসালাম, স্বাগতম হে আমার সন্তান। এভাবে একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে পৌঁছার পর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি বললেন, এখানে আমি থেমে যাই, হে রাসূল, আপনি একাই যাবেন। সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এমন জায়গায় যেখানে তিনি কলমের শব্দ শুনতে পেলেন। লাওহে মাহফুজে লেখা হচ্ছে তাকদীর। সেখানেই মহান আল্লাহ তার প্রিয় রাসূলের মাধ্যমে উম্মতের জন্য ফরজ করলেন 50 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিচে ফিরছিলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার উম্মত তা পারবে না, ফেরত যাও, কমিয়ে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ তাআলা নামাজের ওক্ত কমিয়ে দিলেন। এভাবে বারবার ওঠানামার পর নামাজ দাঁড়ালো 5 ওয়াক্তে, কিন্তু পুরস্কার রয়ে গেল 50 ওয়াক্তেরই সমান। তখন আল্লাহ বললেন, এটি 5 ওয়াক্ত, কিন্তু হিসাবের দিক থেকে 50 ওয়াক্ত। আমার কথা কখনো বদল হয় না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় জান্নাত। তিনি দেখলেন তার মাটি হচ্ছে কস্তুরীর মতো সুগন্ধি, ঝালর মুক্তার মতো ঝকমক করছে। এই সফর ছিল শুধুই নবীজির নয়, বরং আমাদের জন্য এক অমূল্য আশীর্বাদ। এই সফরের মাধ্যমে আমরা পেয়েছি সালাত, মানে নামাজ, আসমান থেকে পৃথিবীতে নিয়ে আসা একমাত্র ফরজ ইবাদত। আজ আমরা যদি এই সালাতই না পড়ি, তাহলে আমরা কি এই আকাশী উপহারকে অসম্মান করছি না? আল্লাহ বলেছেন, সালাত আমার প্রিয় বান্দার সাথে আমার সংযোগ। এই মিরাজের রাতে আল্লাহ তার রাসূলকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন, আর আজ 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তিনি আমাদের ডেকে নিচ্ছেন দিনে 5 বার। আমরা কি সেই ডাকে সাড়া দিচ্ছি? তো আসুন ভাই ও বোনেরা আমার, আজ থেকেই শুরু করি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে এক অমূল্য উপহার দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সমান সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন।
আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আশীর্বাদ নিয়ে এসে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজকে আমরা কোনো মতেই হেলায় খেলায় কাটিয়ে দিতে পারি না। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতেই হবে।